মিয়ানমারের রাখাইনে সহিংসতা ও সংঘর্ষ আবারও সংকট তৈরি করেছে। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে মরিয়া হয়ে উঠেছে। নাফ নদীর পাড়ে অপেক্ষায় আছে অন্তত ৩০,০০০ রোহিঙ্গা। সুযোগ পেলেই দালাল চক্রের সহায়তায় কিংবা অন্য কোনোভাবে সীমান্ত পাড়ি দিচ্ছে তারা, অনুপ্রবেশ করছে বাংলাদেশে, মিশে যাচ্ছে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সাথে। অভিযোগ আছে, দালাল আর আত্মীয় স্বজনের সহায়তায় তো বটেই, স্থানীয় বাসিন্দাদের সহায়তায়ও এদেশে আসছে রোহিঙ্গারা। তবে একসাথে নয়, এবার তারা আসছে ছোট ছোট দলে। এতে করে সবার চোখ এড়ানো সম্ভব হচ্ছে। অভিযোগ আছে, এদের মধ্যে কিছু অস্ত্রধারী রোহিঙ্গাও আছে যারা অংশ নিচ্ছে মিয়ানমারের সংঘাতে। এ নিয়ে বিজিবি বলছে, অস্ত্রধারী রোহিঙ্গাদের কোনো রকম আনুকূল্য দেয় না তারা। আমাদের দেশে প্রায় ১২ লক্ষ বা তার অধিক রোহিঙ্গা আছে এবং রোহিঙ্গাদের কিছু সশস্ত্র সংগঠন আছে যারা বিভিন্ন সময় মিয়ানমারে যে জাতিগত সংঘাত বা সশস্ত্র সংগঠনগুলির যে সংঘাত চলছে সেই সংঘাতগুলিতে তারা অংশগ্রহণ করে থাকে এবং প্রতিনিয়ত তারা সেখানে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। এখানে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নাই বা বাংলাদেশের আমরা কোনো আর্ম গ্রুপ বা কাউকে প্রশ্রয় দিয়ে থাকি না। অস্ত্রসহ, অস্ত্রধারী বা অস্ত্রসহ যদি কেউ মুভমেন্ট করে থাকে, ডেফিনেটলি সেটা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করে থাকি। অস্ত্রসহ কাউকে আমরা কখনো মুভমেন্টের ক্ষেত্রে কখনোই আমরা অ্যালাউ করি না বা আমরা এটা কখনো আসতেও দেই না। প্রশ্ন উঠছে, অনুপ্রবেশ বন্ধে বিজিবির ভূমিকা তাহলে কি? বিজিবি বলছে, রোহিঙ্গা প্রবেশে তারা কঠোর হলেও কিছু কিছু ক্ষেত্রে মানবিক কারণে তাদের ঢুকতে দিতে হচ্ছে। মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চলছে। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতেই তারা তাদের ভিটামাটি ছেড়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের দেশে, আমাদের সরকারের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী আমাদের দেশে যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং আমরা রোহিঙ্গাদেরকে সবসময় প্রতিহত করার চেষ্টা করি। তথাপিও কিছু রোহিঙ্গা ঢুকে যায় অথবা মানবিক কারণেও আমরা অনেক রোহিঙ্গাকে ঢুকতে দিয়ে থাকি। 2023-এর নভেম্বর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানা যায়। সব মিলে রোহিঙ্গার সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৩.৫ লাখেরও বেশি। ফলে দিন দিন রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ হয়ে উঠছে অস্থিতিশীল। বাড়ছে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও মানব পাচার। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।